বিয়ে করলে চরণ দেখে বিয়ে করবেন, বদন দেখে না। যে দেখতে ভালো সে লাস্টিং করবে না বেশি দিন, আমি গ্যারেন্টি দিয়ে বললাম, ওয়ারেন্টি না। ছেলের চেয়ে যদি মেয়ে দেখতে ভালো হয় 5 বছর 7 বছর তোমার সঙ্গে থাকবে, তারপরে আবার সে পালাবে, থাকবে না। আর যদি ছেলের চেয়ে মেয়ে দেখতে একটু কম হয়, দেখবেন সে তোমার রূপে পাগল হয়ে পড়ে থাকে। শুধু তাই নয়, 4টি জাতির নারী আছে, পদ্মিনী, শঙ্খিনী, হস্তিনী, চিত্রাণী। 2টি নারী বড় স্বামীর প্রিয় হয়, আর 2টি নারী শুধু খাবে আর লোকে ঝগড়া করে বেড়াবে। সে 2টো নারীর কথা বলা যাবে না, সে নারীরূপী মাও হয়তো এই আসরে থাকতে পারেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। হস্তিনী, চিত্রাণী, এই 2টি নারী শুধু খাবে, কাঁড় কাঁড় খাবে, নাক ডেকে ঘুমাবে, আর লোকের ঘরের ঝগড়া ঘরে নিয়ে এসে ঝগড়া করবে। আর পদ্মিনী কি করবে? পদ্মিনী নিরালাই বসে শুধু গোবিন্দকে ডাকবে, তার পতির কতটা প্রাণ বেশি থাকতে পারে। পতি আত্মা, প্রতি প্রাণ, পতিতে জীবন, পতি বিনা নারী লোকের বৃথাই জনম, বৃথাই জনম। পতিরূপে যদি কাউকে তুমি মেনে নিতে পারো, মেনে নিতে পারো, তার কথা মানলে তুমি বৈকুণ্ঠের সিংহাসনে চড়ো, বৈকুণ্ঠের সিংহাসনে চড়ো। পতির মতো যদি কাউকে মানতে পারো, যদি তার কথা মেনে নিতে পারো, স্বর্গ কেন বৈকুণ্ঠের সিংহাসন তোমার কাছে কিছু নয়। কারণ তুমি পতিরূপে একজনকে মেনে নিয়েছো। প্রমাণ কোথায় আছে? গ্রন্থটির নাম কৃষ্ণ করণামৃত, শুনে নিবেন ভালো করে। কৃষ্ণ করণামৃত গ্রন্থে আছে, কৃষ্ণ করণামৃত গ্রন্থে আছে, সেই ছেলেটির নাম হচ্ছে বিল্বমঙ্গল। প্রতিদিন মদ খেত, আর পতিতা দুশ্চরিতা নারীর কাছে গিয়ে সংলাপ চিত্ত করত, যার নাম চিন্তামণি। কিন্তু সেই চিন্তামণি বিল্লের কথা শুনে প্রসাদী হয়ে গিয়েছিল গো। আর 12টা বছর এক চিত্তে ছিল বলে সেই নটি পতিতা বেশ্যাও গোবিন্দকে পেয়েছিল বৃন্দাবনে গিয়ে। তাহলে আমরা কেন পাবো না? যদি আমরা শাস্ত্রকে মানি, যদি আমরা সাধুগুরু বৈষ্ণবের কথা মানি, আপনাদের এখানে কীর্তন শোনা তখনই সার্থক হবে যদি যদি আপনার বাড়িতে গিয়ে বাবা মাকে দুটো খেতে দেন। বাবা মাকে খেতে দিলেন না, প্রতিদিন হরিবাসরে হরি সংকীর্তন শুনতে গেলেন, এ সংকীর্তন শোনা যা না শোনা একই গল্প। যেমন কোন নারী যদি পতি সেবা না করে, সে প্রতিদিন হরি হরি যতই বলো না, হরি তোমায় সাড়া দেবে না। বলছি আমি, ভালে গোড়া চাঁদ ছবি না ছবি না, সদা গোবিন্দ নিয়ে ভরছে, আর তার স্বামী সেখানে হাত পুড়ে রান্না করে খাচ্ছে। তোর এমন নারীর পূজা দরকার নাই, তার সতী হওয়া দরকার নাই। তুই তো বাঁশ বনের পেত্তি, তোর হাতে কি ভগবান খাবে? হ্যাঁ, আমি একদম যা বলবো ঠুকঠুকিয়ে কথা বলবো, ঠুকিয়ে ঠুকিয়ে বলবো। হ্যাঁ, ভালো লাগলে নিবেন, না লাগলে না নিবেন। স্বামী মরে যাচ্ছে, জল পাইনি, ভালে গোড়া